ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি নিজে আসি নাই, আমাকে আপনারাই ডেকে আনছেন, বিদায় আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। বলেন, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিল, যদিও ইসলামের গুরুত্ব নাই আমাদের কাছে, মহত্ব নাই আমাদের কাছে, বড়ত্ব নাই আমাদের কাছে, শিক্ষা নাই আমাদের কাছে, দীক্ষা নাই আমাদের কাছে, চর্চা নাই আমাদের কাছে, আলোচনা নাই আমাদের কাছে, ইসলামের পরিবেশ নাই। এই জন্যই তো বলছে একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থেকে যাবে, ছাপ থাকবে না। যদি ছাপ ইসলামের থাকতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না দেয় না? সব যুবকরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কাটে ঈদের সময়। জিজ্ঞেস করেন, যদি ইসলামের ছাপই থাকতো তাহলে বাংলাদেশে কেন 31 নাইট উদযাপিত হতো? না হয় না আপনাদের এলাকায় উদযাপিত? যদি ইসলামের ছাপই থাকতো তাহলে যুবকরা 14 তারিখ কেন উদযাপিত করত আর বারবার কেন ছ্যাক খাইত? জিজ্ঞাসা করেন, একজনও তো 14 তারিখে সাকসেস না। প্রত্যেক 14 তারিখই তো ফুল দেওয়া সত্ত্বেও, হোটেলে খাওয়ানো সত্ত্বেও, পার্সেল দেওয়া সত্ত্বেও সবাই তো বারবার ছ্যাক খায়। জিজ্ঞাসা করেন ওদেরকে, কি রাগ হয়ে গেল নাকি? চেহারায় তো কয় ছ্যাক খাইছে। তাইলে কেন 14 তারিখ উদযাপন করতো বলেন? ইসলামের ছাপই যদি থাকতো তাহলে মুসলমান নারী বেপরদায় চলে তো চলে কি করে? বুঝান আমাকে। আপনাকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, দাবিও তো রাখলো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, ইসলামের ভিতরে পাওটা রাইখাই আইসো, ইসলামের বাহিরে যেন তোমার পাও চলে না যায়। ইসলামের সীমানায় পাও রেখেই যেন তোমার মৌত হয়, ইসলামের সীমানার বাহিরে যেন তুমি চলে না যাও। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এটা যেন না হয়। আমার কথা বোঝেন, ভালো মতো বুঝতেছেন? মুসলমানের ঘরে তো আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, নিজের পছন্দের মাধ্যমে, নিজের কি পছন্দের মাধ্যমে অস্তিত্ব দিলেন। বলেন আপনার কাছে আমার কাছে ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কালকে মাপবে তো ইসলাম দিয়া। যদি ইসলাম দিয়া না মাপতেন, কোনো বংশ দিয়া মাপতেন, তাহলে তো কুরাইশি সবচেয়ে উপরে থাকতো, কুরাইশির চেয়ে উপরে হাশেমি থাকতো। হাশেমির চেয়ে তো উচ্চ বংশ আল্লাহ বানান নাই। যদি বানাইতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বংশের থেকেই আসতেন। বুঝা গেল হাশেমির চেয়ে উচ্চ কোনো বংশ না হুজুরের কাছে মনে হয় আছে? নাই। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশেমির থেকে আসছে। আপনাকে তো ইসলামের ভিতরে অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? দাবি তো মুসলমান হিসাবে আইসো, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন? চলে তো যেতে হবে, না থাকা যাবে?
যাবে না? চলে তো যেতে হবে, ঠিক না? কার কাছে যাব? ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই আসবে। প্রত্যেকটা জিনিসের হিসাব তো নিবে, এটাও তো ঘোষণা। লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা কাঠটা ভোগ করি, কান্নুন খাই। প্রবাদ বাক্য তো ছিল, জান্নুন খাও তার গুণ গাও। কিন্তু আল্লাহর গুণ গাই কতক্ষণ? বলুক এখানে কেউ যে ডেলি 200 বার আল্লাহ পড়ে, আল্লাহ বলে? বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? একজনও তো নাই। কোন যুবক বলুক যে ডেলি আমি মনের থেকে 10 বার আল্লাহ বলি? 10 বার তো আল্লাহ বলি না। কিন্তু যদি দুনিয়ার মতো হইতো, আমি 3টা দেখাবো, 3টা। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল 1 টাকা নিতেন, 1 টাকা পার লিটার, তাহলে ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন, আমিও নেই। যদি পার শ্বাস 1 পয়সা দিতে হইতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আপনি আর আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিত, পার কিডনি ডায়ালিসিস যদি 100 টাকা নিত, তো ডেলি 3600 টাকা দিতে হতো। ডেলি 36 বার আপনার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এই 3টার বিল দিতে হইতো 5750 টাকা। কাঠটা বুক করেন সারাদিন, আল্লাহটা ভোগ করি বিদায় হিসাব দিতে হবে। আপনাকে মাপবে ইসলামের স্কেল দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের পাল্লা দিয়া, ইসলামের মেশিন থার্মোমিটার দিয়া, ইসলামের মিটার দিয়া মাপবে। বলেন, ভাবেন যে মুসলমান ইসলামের ছাপ কতটুকু? আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয় আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলে দিলেন, কুদরতি হাতে বাছাই করলেন, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে, আমি তোকে বাছাই করে নির্বাচিত করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। আপনি যে উম্মতে মুহাম্মদী হিসাবে, আপনার কপাল খুলে দিল। কপাল একটু আগেই তো দেখাইলাম, 1 করলে হিসাব ছাড়া পাবেন। কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে। 1 রাত্র 83 বৎসর কার উম্মত হওয়ার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর। যতবার বলবেন প্রত্যেকবারে 120 নেকি করে পাবেন। আপনি যে 1 রাত্র 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এটা বড় না আল্লাহ স্বয়ং নিজে আপনার আমার সাথে কথা বলে এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা কি? কত বড়? অনেক। কত তুলনা করা যাবে? হ্যাঁ, আপনাকে তো কালামুল্লাহ দিলেন। কার কারণে? এটা কি আপনার কপাল না? না কপাল না। কোন উম্মতকে নামাজ দিলেন আমি মানি, কিন্তু ডাকার দায়িত্ব তো নিলেন না।
আপনাকে আমাকে তো ডেলি 5 বেলা ডাকে, বাজারওয়ালাকেও ডাকে, হাটওয়ালাকেও ডাকে, অফিসওয়ালাকেও ডাকে, আদালতওয়ালাকেও ডাকে, ক্ষেতওয়ালাকেও ডাকে, খামারওয়ালাকেও ডাকে, ঘরওয়ালাকেও ডাকে, বাড়িওয়ালাকেও ডাকে, মেইলওয়ালাকেও ডাকে, ফ্যাক্টরিওয়ালাকেও ডাকে, নারীকেও ডাকে, পুরুষকেও ডাকে, 5 বেলা ডাকে। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? এই ভাগ্য আপনি পাইলেন কেমনে? কার কারণে পাইলেন? আল্লাহ আপনাকে ডাকে, আল্লাহ আপনাকে আমাকে ডাকে। এই ভাগ্য কোত্থেকে পাইলেন? কার কারণে পাইলেন? চলেন আরেকটা দেখাই, কেমন ভাগ্য আপনি পাইলেন আর আমি পাইলাম। কার কারণে পাইলাম? যে নবী পর্যন্ত অপেক্ষা করতেছে উম্মতে মুহাম্মাদি কবে আসবে, তার হাতের ছোঁয়ায় আমার কাফন আর দাফন হবে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে। ওনার দোয়া ছিল, আল্লাহ উম্মতে মুহাম্মাদি যখন আসবে আমার মৃত্যুর পরেও যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। 2500 বছর পরে তো সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। কত বড় ভাগ্য! কার কারণে পাইলেন? আরেকটা দেখাই শেষ করতেছি। আপনার ভাগ্য যদি এত বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? বলছে প্রমাণ। বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। জানাইছেন না জানান নাই? ওলামা বলুক, জানাইছে না জানেন? হ্যাঁ জানাইছে। জানেন উনি কি ভুল করছে? গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মাদি তো সারাদিন গুনাহ করে, আল্লাহ তো কাউকে জানতে দেয় না। বলুক এই যুবকরা, গান আর নাচ বলতেছি না আমি, গান আর নাচ ছাড়া সারা দিন মিডিয়ায় যা দেখে, গুগলে যা দেখে, ইন্টারনেটের মাধ্যমে যা দেখে, যদি মা বাবা জানতো ওরা বুকে হাত দিয়া বলুক বাড়িতে ঢুকতে দিত? কি দেখে এটা আমি বললাম না, আমি বললে বলতে পারি, কিন্তু আল্লাহ লুকায় রাখছে, আমি কেন প্রকাশ করব? তো 24 ঘন্টা আমাদেরটা লুকাইতেছেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমার তোর সাথে লুকোচুরি খেলি। হায় হায়, তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না। এই কথাটা একবারও তুই বলিস না, মালিক আপনি তো দেখা ফেলছেন। আফসোস করিস না যে আল্লাহ তো দেখা ফেলছে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতেছে। বিআন্নাল্লাহ, কোরআন তো না ভুল পড়তেছি? বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতেছিল, আল্লাহ তো দেখতে আছে। এই ধারণাটাও তো এই যুবকদের দিলে আসে না। আল্লাহ তো লুকাইতে থাকে 24 ঘন্টা। ভালোবাসা না হইলে কেন লুকাইতেন? আর এই ভালোবাসা কার কারণে? কার কারণে? আমি শুধু সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি শুনাইতে পারি আপনাদেরকে, কিন্তু বেশি শুনাইলে মনে থাকবে না, এতটুকুই। তৃতীয়, আমাদের ভাবা উচিত আমি যে উম্মতে মুহাম্মাদি হইলাম, রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ বলেন। আমি একটা আসল কথা আপনাদেরকে শুনাইতে চাইতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এদেরকে শাইখাইন বলা হয়। এই দুইজনে যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। বুখারী শরীফে যদি না থাকতো, মুসলিম শরীফে যদি না থাকতো, তাইলে এইভাবে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করতাম না। ওই রসুলের আদর্শ কতটুকু, কিন্তু কবরের প্রশ্ন তিনটা বটে, আমিও মানি, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এটাই যদি আপনি পাশ করলেন, বাকি দুটা পাশ বইলা গণ্য করা হবে। এটাই যদি ফেল করলেন, তো বাকি দুটা ফেল বইলা গণ্য করা হবে। কবরতে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উঠান বুখারী কিতাবুল জানায়েজ নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। ৫ম পারায় আছে। সর্বপ্রথম প্রশ্ন তো হবে, ওই রসুলের আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা বলো, যার কারণে তোমার এত বড় ভাগ্য। আর এটা যুক্তিতেও বলে, আমি যুক্তি দিতেছি, যুক্তিতেও বলে। কেননা প্রথম দাবি ছিল আমাকে মানো। কাকে? আরে বলেন না, আল্লাহকে। আল্লাহকে আতিউল্লাহ, প্রথম হুকুম ছিল আল্লাহকে মানো। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দিয়ে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানব তো মানব কি কইরা? তারপরে আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায়া দে, বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখায়া দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমাকে মাইনা দেখায়া দিছিস। আমি ডিগলার দিব, ইন তুতিউহু তাহতাদু, তোর গলায় আমি হেদায়েতের মালা পরায়া দিব। আমি ডিগলার দিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমার ভালোবাসার পাত্র। সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধুতে রূপান্তরিত করব। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মেইন প্রশ্ন হইল এটা। বুখারী শরীফ উঠান দেখেন, ভুল হইলে আমাকে বলেন। মেইন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, সবচেয়ে আসল প্রশ্ন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান কতটুকু ছিলা বলো? কতটুকু তার রূপে রূপান্তরিত ছিলা? কতটুকু তার রঙে রঙিন ছিলা?
কতটুকু তার মত আদর্শে তুমি আদর্শবান ছিলা, কতটুকু তোমার মিল তার সাথে ছিল, কতটুকু তার মতো তুমি খাইতে, তার মতো তুমি ঘুমাইতে, তার মতো তুমি উঠতে, তার মতো তুমি বসতে, তার মতো তুমি চলতে, তার মতো তুমি হাসতে, তার মতো তুমি পেশাব করতে, তার মতো তুমি পায়খানা করতে, তার মতো সর্ব কাজ তুমি কতটুকু করতে, কেননা তোমার ভাগ্য আমি খুলা দিছিলাম। বলেন ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন? ডিসাইড তো সর্বপ্রথম ওইখানে হবে, সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে, ভাগ তো সর্বপ্রথম ওইখানে হবে, সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে। কাউকে কাউকে তো আল্লাহ রসুল বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও সরো, আজকে হাউজে কাউসার মিলবে না, তোমরা আমার আদর্শের ইজ্জত রাখো নাই। আমি তোমাদের কপালকে ফাটায়া দিছিলাম, কপালকে, তোমার কপালকে আমি বড় করে দিছিলাম, ইজ্জত সম্মান বাড়ায়া দিছিলাম, তোমরা আমার ইজ্জত রাখো নাই, আমার চোখের পানির মূল্য রাখো নাই। 23 বৎসর আপনার জন্য কাঁদছেন। কিতাব উঠান, আমি আরবি সহ বলতেছি, তাহকিক করে নিয়েন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর আপনার জন্য কাঁদছে, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। চলে আসেন, যে এখনো কবরে কাঁদে, এখনো কাঁদতেছে, এখনো। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, স্বপ্নে দেখে না না দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন, এখনো চিৎকার দিতেছেন কবরে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল, কেন এরা দুনিয়াতে নিকৃষ্ট হয়ে গেল? আদর্শ ছাড়ছি বিদায় নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হইতাম, দুরবস্থা যদি আমাদের না হইতো, ও গাজীপুরের মানুষ, কালিয়াকৈরের মানুষ আমাকে বুঝান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 260টা মুসলিম দেশের কর্ণধাররাও ওই সম্মেলনে ছিল, যারা 250 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করতেছিল। শুধু 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা রাষ্ট্রের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 নাই। কেউ দেখাইতে পারলে আপনার জুতা আমার এই গাল, 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 যদি দেখাইতে পারে, আমাদের নেতারা আমাদের সাথে বাপ লইতে পারে, নিজের দেশে বাপ লইতে পারে, ওইখানে যায় বিলাই হয়ে যায়, বাপ লইতে পারে না, বরং তেলের ড্রাম নিয়ে যায়, যায় ওদের পায়ে খালি তেল মালিশ করে, তেল মালিশ। যত বাপ আমাদের সাথে নিতে পারে, নিজের জনগণের সাথে বাপ নিতে পারে, আয়নাঘর বানাইতে পারে, জুলুম করতে পারে, লুটতে পারে, সবকিছু এইখানে পারে, ওইখানে যে কোনো বাপ দেখাইতে পারে না। এমন কি ওয়াজের মাহফিলে আইসো থাবা মারতে পারে। দেখি তো মাঝে মাঝে, রাগ হয় না, পায়ে হাত রাখে, দুঃখে বলতেছি। হবে না কেন আপনার দুরবস্থা? রসুলের আদর্শ কোথায় যুবকের ভিতরে, কোথায় যুবতীর ভিতরে,
কোথায় পুরুষের ভিতরে, কোথায় নারীর ভিতরে? কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না। এক ফোঁটা যার জিহ্বায় লাগবে চিরদিন আর পিপাসা লাগবে না। ওই শরীর আর জাহান্নামে যাবে না। যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। কালকে সুপারিশের জন্য হাত পাতবেন কি করে? একটু কি লজ্জা হবে না? না হবে না? এই জন্যই বলতেছিলাম যে তিনটা জিনিস চিন্তা করেন। মানুষ, মানবতা কোথায়? মুসলিম, ইসলামের ছাপ কোথায়? উম্মত, নবীর আদর্শ কোথায়? কালকে কোন পরিচয় দিবেন বলেন? শেষ, আর লম্বা করতে চাইতেছি না। যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত না। আমি ওই ব্যক্তি, অহংকার করে বলতেছি না। 103টা দেশ দেখা আমার শেষ। আমি 60টা মহাদেশ দেখা শেষ। কোরআনে এরকম কোনো জায়গার কথা নাই যেটা আমি চোখে না দেখছি। আমি দেখা বলতেছি। তাইলে বেলালের বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বৎসরের ছেলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কাঁদাইতো না, আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। এরকম হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াটা ঘুরা ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে কাঁদাইতো না। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। কয়েকটা দিন পিঠের ছোঁয়া পাওয়ার কারণে যদি শুকনা খেজুর গাছ মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো যদি কানতে দেরি না করত, কানতে দেরি করে নেয়, কানতে কয়েকটা দিন শুধু পিঠ লাগাইছেন, খুতবার ভিতরে পিঠ লাগায় খুতবা দিতেন শুক্রবারে। মেম্বর তৈরি হইতে দেরি, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিয়া কানতে দেরি করে নাই যে আমাকে সৌভাগ্যের থেকে বঞ্চিত করলেন, তো করলেন কেন? আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবের বুকে ঘুমাইতেন, বুকে। 6 বৎসর 6 মাস বয়সে যখন বাবা হারান, মা হারান, দাদা হারান, 6 বৎসর 6 মাস বয়সে তিনোটা হারায় ফেলছেন। মার পেটে আসতে দেরি, বাপ হারাইতে দেরি হয় নাই। 6 মাস বয়সে মা হারায় ফেলছেন। আমি 2 বার আমেনার কবর দেখছি, 2 বার। আমাকে বুঝাইতে হবে না। 6 বৎসর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন। 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন নিজের বয়স, ওই দিন চাচা আবু তালেবকে হারাইছেন। আপনি চিনেন এই হাত কোন হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। যেইটার ভিতরে ছোঁয়া লাগছে ওইটারই ভাগ্য খুলে গেছে। অথচ এই চাচাকে এই 2 হাতে কবরে নামাইছেন, 2 হাত দিয়া নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁট হেলায় দেন, তাও হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না, তাও চুপ থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বইলা চলে গেলেন। আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোন পরিচয় দিবেন বলেন? যুবক বলো, কোন পরিচয় দিবে?
মা বোনদেরকে জিজ্ঞেস করি কোন পরিচয় দিবে? বংশ